ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মানুষের মাঝে এমন কিছু মানুষ রয়েছে যারা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাদের জীবনকে মহান আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেয়। আল্লাহ তাআলার জন্য সকল কিছু সে ত্যাগ করে, আল্লাহর জন্য সব কিছু সে উৎসর্গ করে দেয়। যেই সমস্ত বান্দারা মহান আল্লাহ তাআলার জন্য নিজের জীবন, সম্পদ সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করে দিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রাজি খুশি হয়ে যান, ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যান। সবাই বলি সুবহানাল্লাহ। এই আয়াতটি মহান আল্লাহ তাআলা আমার নবীর একজন সাহাবীকে লক্ষ্য করে নাযিল করেছেন। আমার নবীর সাহাবী হযরতে সুয়াইব ইবনে সুনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য যখন গোপনে গোপনে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য যাচ্ছেন, প্রতিমধ্যে কাফের মুশরিকরা হযরতে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ফেলে, আটক করে ফেলে। হযরতে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার যত সম্পদ রয়েছে সকল সম্পদের বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে মুক্তি যাচ্ছি। যদি তোমরা সকল সম্পদের বিনিময়ে চাও তাহলে আমাকে মুক্তি দিয়ে দাও, আমি সকল সম্পদ তোমাদের দিয়ে দেব। এই কথা বলার পরে কাফের মুশরিকরা সম্পদের বিনিময়ে হযরত সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিলেন। আমার নবীজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ওমর আপনি চলে যান, সুয়াইব আমার সাহাবী, সে মদিনায় গমন করতেছে, আপনি তাকে সান্ত্বনা জানানোর জন্য চলে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে তিনি চলে গেলেন যে হুররা নামক স্থানে। তাদের একে অপরের সাথে দেখা হয়ে গেল, তারা সালাম দিলেন, কোলাকুলি করলেন, তাদের সাথে মত বিনিময় হলো। ওমর ফারুক সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ নবীর সাহাবী, তুমি এমন কি ব্যবসা করেছো যে ব্যবসায় তুমি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছো, তুমি ব্যবসায় লাভ করেছো, লাভজনক ব্যবসা তুমি করেছো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ব্যবসার কারণে তোমাকে লক্ষ্য করে আয়াত নাযিল করে দিয়েছেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমাকে লক্ষ্য করে আয়াত নাযিল করে দিয়েছেন, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেন, ও আমার সাহাবীরা, এই দুনিয়ার ভিতরে সবচাইতে ভাগ্যবান ব্যক্তি ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাত উভয়টাই সফল হয়ে গিয়েছে যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তখন ওই বান্দার জীবনে আর কোনো চিন্তা থাকে না। সবাই বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কেমন সন্তুষ্টি ছিলেন কোরআনের ভিতরে আল্লাহ তাআলা একাধিক জায়গায় সুন্দর করে জানিয়ে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ তাআলা খুশি আছেন, সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট আছেন, এবং সাহাবায়ে কেরাম যারা তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। একটা মাত্র কারণ, তারা হলো জীবনে সব কিছু করেছেন একজনকে সন্তুষ্ট করার জন্য। সবাই বলেন তিনি কে? আল্লাহর সন্তুষ্টর জন্য যে আমি সব কিছু করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তাহলে যিনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন, দুনিয়াও কল্যাণকামী মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার ভিতরে তৌফিক দান করবেন, আখিরাতে আল্লাহ তাআলা আমাকে সফল বানায় দেবেন। সবাই বলেন তিনি কে?